হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম পুজো স্পেশাল আরেকটা আইটেম, সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আমি আগের দিনই বলেছিলাম যে এই মাসটা হচ্ছে পুজোর মাস, দুর্গাপুজোর 5 দিন, তারপর আছে ভাইফোঁটা, তারপর একটার পর একটা পুজো অনুষ্ঠান বিভিন্ন আছে। তো আমি শনিবার রবিবার করে আমি কিন্তু পুজো স্পেশাল জিনিস দেব। তো আজকে দিলাম হচ্ছে একটা ইন্দো চাইনিজ আইটেম, সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আগের দিন আমি পনির মাঞ্চুরিয়ান দেখিয়েছি, আজকে করছি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো এই চিকেন মাঞ্চুরিয়ানটা কিভাবে বানাবে তার জন্য দেখাচ্ছি। এটা তুমি বোনলেস চিকেনেও করতে পারো, আবার এমনি চিকেনেও করতে পারো। তো আমি বোনলেস চিকেন নিয়েছি 1 কিলো। এই 1 কিলো বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর তাতে 1 চামচের একটু বেশি নুন দিয়েছি, বা অর্থাৎ লবণ দিয়েছি। তারপর এটাকে ম্যারিনেট করে কিন্তু 1 ঘন্টা রেখে দেবে। একটা ডিম ভেঙে কিন্তু কুসুম সমেত ডিমটা দিয়ে দেবে। আচ্ছা, এবার বলি, দেখতে পাচ্ছ কুসুম সমেত আমি কিন্তু ডিমটাকে দিয়ে দিচ্ছি। এবার বলি, ইন্দো চাইনিজ আইটেম। ইন্দো কেন বলছি, যে এখানে কিন্তু ইন্ডিয়ান কিছু ইয়েও কিন্তু টিপসও কিন্তু এখানে ফলো করা হয়, পুরো চাইনিজভাবে কিন্তু করা হচ্ছে না। তো সেই জন্যে আচ্ছা, এরপর ডিমটা দেওয়ার পর আমি দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। চিকেন মানেই কিন্তু সব সময় আদার ভাগটা কম দেবে, কিন্তু রসুনের ভাগটা বেশি দিতে হবে, ঠিক আছে? তো আদা রসুনের পেস্ট দিলাম, রসুনের ভাগটা বেশি করে দিলাম। এরপর দিচ্ছি হচ্ছে 1 চামচ ভিনিগার। দেখেছো বন্ধুরা, 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। তো ভিনিগার দেওয়ার পর দেখতে পেলে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার যদি কারোর না থাকে বাড়িতে, তাহলে কিন্তু লেবুর রসও এখানে দিয়ে দিতে পারো। এরপর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার, অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়োটা দেব। 1 চামচ বা 1 চামচের একটু বেশি দিলাম, ঠিক আছে? এবার বাইন্ডিংয়ের জন্য দেব হচ্ছে 2 চামচ ময়দা। দেখতে পাচ্ছ 2 চামচ ময়দা দিচ্ছি, এবং 3 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 কিলো চিকেন ম্যারিনেট করার জন্যে। এটা একটু প্রয়োজন বুঝে নিজেরা দেবে, তবে ময়দার চাইতে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দেবে। হয়ে গেল ভালো করে ম্যারিনেট করে। দেখো, আমি চামচের সাহায্যে করছি বটে, তবে দেখো একটা কথা, যে হাতে থাকে ভালোবাসা, সুতরাং আমি আশা করব যে তোমরা হাতটাকেই ব্যবহার করে সুন্দর করে ম্যারিনেট করে নেবে। এইভাবে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা কিন্তু রেখে দেবে। যদি 1 ঘন্টা সম্ভব না হয়, অন্তত হাফ অ্যান আওয়ার লাগবে। একটা বাটিতে এবার সসটা তৈরি করে নিচ্ছি। বড় 2 চামচ, অর্থাৎ টেবিল স্পুনের বড় 2 চামচ কিন্তু আমি টমেটো সস, অর্থাৎ কিষানের টমেটো সসটা দিলাম। এরপর দিচ্ছি হচ্ছে 1 চামচ ভিনিগার। চাইনিজ আইটেম করতে গেলে কিন্তু ভিনিগারটা মাস্ট, সুতরাং ভিনিগার না থাকলেও একটা কিনে নেবে, ছোটো শিশিও পাওয়া যায়। আর এরপর দিচ্ছি হচ্ছে 1 চামচ সোয়া সস। এখানে সোয়া সসটা ডার্ক সোয়াও ব্যবহার করতে পারো, লাইট সোয়াও ব্যবহার করতে পারো। তা আমার কাছে ডার্ক সোয়া ছিল বলে আমি কিন্তু হাফ চামচ মতো ব্যবহার করেছি। ওয়েস্টার সস আমি দেখিয়ে দিলাম, বাড়িতে যদি থাকে ভালো, 1 চামচ ওয়েস্টার সস দিলে, আর যদি না থাকে এটা বাদ দিও। রেড চিলি সস আমি কিন্তু 2 চামচের মতো রেড চিলি সস দিলাম, কারণ এটা একটু ঝাল ঝাল ভালো লাগে। আর বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, অর্থাৎ 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো হওয়ার জন্যে। চিকেনটাকে আমি 1 ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখেছিলাম।
এবার কিন্তু কড়াইতে হোয়াইট অয়েলে করব বেশি করে, অর্থাৎ 4 থেকে 5 চামচ হোয়াইট অয়েল দিয়ে এক টুকরো করে চিকেনগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। এই ভাজার সময় কিন্তু অবশ্যই বলছি তেলটাকে গরম করে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবে, কখনোই হাই হিটে ভেজো না, তাহলে আউটার লেয়ার যেটা সেটা কিন্তু পুড়ে যাবে, কালো দেখতেও হবে, খেতেও ভালো লাগবে না। এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে আলাদা আলাদা করে প্রত্যেকটা টুকরো কিন্তু ভেজে নিও। বন্ধুরা, আমার বাড়ির পেছন দিয়ে মেট্রো রেল যাচ্ছে, সুতরাং সাউন্ডে একটু অসুবিধা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে? তো এইভাবে একটু টাইম নিয়ে, কারণ রান্না মানেই তো ধৈর্য বন্ধু, তো সুতরাং একটু ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই। আস্তে 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 চিকেনগুলোকে ভেজে নেবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ফর্কের সাহায্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা সাইড উল্টে আর একটা সাইড কিন্তু ভাজার জন্যে করে দেবো। তবে এটা আমি এখানে ফর্ক ব্যবহার করেছি বলেই তোমাকে করতে হবে এমন কোনো কথা নেই, তুমি যে কোনো কিছুর সাহায্যে কিন্তু চিকেনের টুকরোগুলোকে উল্টে পাল্টে দিতে পারো। দেখো আমি এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেবো। বারবারই বলছি কিন্তু হাই হিটে দিও না, পুড়ে যাবে এবং ভীষণ বাজে খেতে লাগবে, তিতো লাগবে, দেখতেও খুব বাজে হবে। সসটা তৈরি করে নিলে, আচ্ছা আবারও বলছি যে অবশিষ্ট তেলে আমি কিন্তু তেলের পরিমাণ আর কিচ্ছু বাড়াইনি, রসুন কুচি এবং আদা কুচি, কারণ রসুনটা কিন্তু চাইনিজ আইটেমে খুব বেশি ব্যবহার হয়, সুতরাং রসুনটাকে ভালো করে ভেজে নেবে যতক্ষণ পর্যন্ত রসুন থেকে না সুন্দর একটা স্মেল বেরোয়। এবার কিন্তু কিছুটা পেঁয়াজ ছোট ছোট কুচি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুন্তির ওপরে। এরপর কিউব শেপের কিছু পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো কিন্তু ভাজতে দিলাম। এবার বেশি ভেজে ফেলবো না, ক্রাঞ্চিনেসটা যেন থাকে। এরপর শিমলা মির্চিটাকেও এইভাবে কিউব শেপে কিন্তু কেটে নিয়েছি, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা বজায় রেখেই কিন্তু পেঁয়াজ এবং শিমলা মির্চিকে ভেজে নিতে হবে। বন্ধুরা, একদম কিন্তু নরম করে পেঁয়াজ ভেজে ফেলবে না, কারণ হচ্ছে ভালো লাগে না তাহলে। এরপর আমি কিন্তু 1 চামচ নুন দিয়ে দিয়েছি। নুনের পরিমাণটা কিন্তু যার যার নিজস্ব, অর্থাৎ কী পরিমাণে চিকেন রয়েছে বা কী পরিমাণে গ্রেভি রাখতে চাও তার উপরে কিন্তু নুনটা নির্ভর করবে। এরপর হয়ে গেল, এরপর আমি কিন্তু যে সসটা তৈরি করে রেখেছিলাম আরেকটা কাজ এর মধ্যে করে নিলাম। ওই সসটা কিন্তু খুব ভালো করে ঘুটে তারপর সেই সসটা কিন্তু আমি এই পেঁয়াজ এবং শিমলা মির্চির মধ্যে ঢেলে নেব, অর্থাৎ খুব ভালো করে গুলে নিতে হবে। বারবারই বলছি কিন্তু যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি দেবে, কারণ কালারটা ভালো হলে কিন্তু এই চিকেন মাঞ্চুরিয়ান, এই যে বন্ধুরা চাইনিজরা কিন্তু কোনো চিনি দেয় না, কিন্তু উই ইন্ডিয়ান পিপল আমরা তো একটু মিষ্টি সবেই ভালোবাসি, কারণ ব্যালেন্স না হলে আমাদের ভালো লাগে না। তো এই জন্য একটু চিনি দিয়ে নিলাম, অল্প, খুব সামান্য, দেখতেই পেলে। এরপর কিন্তু বাটি ধোয়া জলটা অল্প পরিমাণে, বেশি নয়, কারণ এটা কিন্তু হ্যারারি জল রেখে কিন্তু খাওয়া যায় না। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো সাদা সাদা রয়েছে, শিমলা মির্চিরও কিন্তু কালারটার ইনট্যাক্ট রয়েছে। দেখেছো আমি চিকেনগুলোকে কীভাবে ভেজেছি। এবার কিন্তু আস্তে আস্তে চিকেনগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি কিন্তু কাঁচা পাকা লঙ্কা বেশ অনেকটা, কারণ ঝাল ঝাল এটা ভালো লাগে। আর অফ ক্যামেরা আমি একটা জিনিস দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে ভিনিগার। আমি হাফ চামচ ভিনিগার দিয়েছি। আর এখানে দিচ্ছি হচ্ছে আমি কর্নফ্লাওয়ারকে জলে গুলে, অর্থাৎ 1 চামচ কর্নফ্লাওয়ারকে 2 চামচ জলের মধ্যে গুলে আস্তে আস্তে দেব, অর্থাৎ যাতে লাম্প না হয়ে যায়। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে লাম্প না হয়ে যায়। হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু অলরেডি রেডি। গ্যাসটাকে অফ করলাম। এবার ওপর থেকে যদি বাড়িতে স্প্রিং অনিয়ন থাকে তাহলে খুবই ভালো, আর নালে বেশি করে ধনেপাতার কুচি কিন্তু দিয়ে দাও, খুব ভালো লাগে। অতীব সুস্বাদু একটা আইটেম দেখালাম আজকে, জানি না তোমাদের পছন্দ হবে কি না। তো হয়ে গেল আজকে আমার চিকেন মাঞ্চুরিয়ান। তো এটা একটা ইন্দো চাইনিজ আইটেম, আমি আগেই বলছি, সুতরাং এটা কিন্তু
তোমরা বলো ফ্রাইড রাইস অর্থাৎ চাইনিজ ফ্রাইড রাইস, লাচ্ছা পরোটা, নান, রুমালি রুটি, প্লেন রুটি এইসবের সাথে ভালো লাগবে। তবে স্টিম রাইসের সাথে ভালো লাগবে কি না আমি কখনো এক্সপেরিমেন্ট করিনি, করে দেখতে পারো। তো এই গেল হচ্ছে আজকের একটা অতীব সুন্দর দুর্গাপুজো স্পেশাল একটা রেসিপি, যেটা আমি আজকে থেকে দেখানো শুরু করলাম। পুরনো বন্ধুরা তোমাদের আর নতুন করে কি বলবো ভাই, সবাই যেভাবে সমর্থন করছো, যেভাবে তোমরা আমাকে ইন্সপায়ার্ড করছো, ভালো ভালো আইটেম করার জন্য মোটিভেট করছো, আমি গ্রেটফুল। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কিন্তু একটা অদ্ভুত জিনিস কিন্তু তোমরা দেখে ভিজিট করে চলে যাচ্ছ, বুঝতেই পারছি আমি, কিন্তু তোমরা সাবস্ক্রিপশন করছো না। আজ আসি, ভালো থেকো, টাটা।